ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকার গঠনের পর এবার নতুন করে আলোচনায় এসেছে বিএনপির ঘোষিত জাতীয় সরকার ধারণা। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর একাংশ অভিযোগ তুলেছে, আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব চিত্রের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। 2022 সালের 29 মার্চ লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিজয়ী ও পরাজিত গণতন্ত্রপন্থী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। পরবর্তীতে বক্তব্যটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। 4 বছর পর সেই বক্তব্যকে সামনে এনে প্রশ্ন তুলেছেন যুগপৎ আন্দোলনের শরিক নেতারা। তাদের দাবি, বাস্তবে বিএনপি এককভাবে সরকার পরিচালনা করছে এবং ঘোষিত জাতীয় সরকারের প্রতিফলন দৃশ্যমান নয়। বর্তমান সরকারে 49 সদস্যের মন্ত্রিসভা গঠন করা হলেও শরিক দলগুলোর প্রতিনিধিত্ব খুব সীমিত বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি আরো 10 জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা করা হয়েছে। তবে পুরো কাঠামোয় বিএনপির নেতাদের প্রাধান্য দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেক শরিক নেতা। সব মিলিয়ে 59 সদস্যের এই কাঠামোয় যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর মধ্য থেকে মাত্র 2 জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ফলে জাতীয় সরকার ধারণাটি বাস্তবে কার্যকর হয়নি বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক রেভলিউশনারি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি এখন আরো গুরুত্ব দিচ্ছে এমন কোনো লক্ষণ তিনি দেখছেন না। তার ভাষায়, হয়তো আন্দোলনের প্রয়োজন থেকে সে সময় এমন বক্তব্য দেওয়া হয়েছিল। কিন্তু এখন বিএনপি মনে করছে যুগপৎ শরিকদের আর প্রয়োজন নাও হতে পারে। ফলে দলটি কিছুটা একলা চলো নীতিতে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল হক আরো বলেন, রাজনৈতিক সমর্থন কখনোই শর্তহীন নয়। সরকার গঠনের 3 মাস পেরিয়ে গেলেও যুগপৎ শরিকদের সঙ্গে বিএনপির কার্যকর ও জীবন্ত রাজনৈতিক যোগাযোগ চোখে পড়ছে না। যুগপৎ নেতাদের অভিযোগ, নির্বাচনের আগে কিছু আসন ছেড়ে দিলেও শরিক প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে বিএনপি যথেষ্ট ভূমিকা রাখেনি। অনেক জায়গায় স্থানীয় বিএনপি গ্রুপিং ও বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধেও লড়তে হয়েছে শরিক দলগুলোর প্রার্থীদের। ত্রয়োদশ নির্বাচনে যুগপৎ আন্দোলনের কয়েকজন নেতা বিজয়ী হন। তাদের মধ্যে ছিলেন জুনায়েদ সাকি, নুরুল হক নূর, আন্দালিফ রহমান পার্থ ও অন্যরা। তবে শরিকদের দাবি, বিজয়ী সবাইকেও সরকারের স্থান দেওয়া হয়নি। অন্যদিকে সৈয়দ এহসানুল হুদা ভিন্ন মত প্রকাশ করে বলেন, বিএনপি জাতীয় সরকারের প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। যোগ্যদের মনোনয়ন দেওয়া হয়েছে এবং নির্বাচিতদের মধ্য থেকে অনেককেই সরকারি জায়গা দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও মূল্যায়ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এদিকে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, জাতীয় সরকার মানে সব দলকে সমান সংখ্যক মন্ত্রণালয় দেওয়া নয়, বরং সরকার পরিচালনায় বিভিন্ন রাজনৈতিক শক্তিকে সম্পৃক্ত করাই মূল উদ্দেশ্য। ধাপে ধাপে সেই সমন্বয় আরও বাড়ানো হবে বলেও দাবি তাদের। বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, শরিকদের বিষয়টি দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিবেচনা করবেন। নতুন সরকারের মাত্র 3 মাস হয়েছে, তাই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে সংসদে আলোচনা হতে পারে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।